হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা আমেরিকায় পড়াশোনা করতে আসবেন, তাদের একটি জিনিস আসলে আমার মনে হয় চিন্তা করা উচিত। সেটি হচ্ছে যে আমরা জানি যে এখানে ম্যাক্সিমামই সেলফ ফাইন্যান্সিং এ আসেন এবং এর একটি বড় অংশ যারা এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসেন। সো প্রাইভেট ইউনিভার্সিটি যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসেন সেটাতে ডেফিনিটলি অবশ্যই ভালো জিনিস। আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসেন তাদেরকে আমার মনে হয় একটি জিনিস একটু দেখা দরকার। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটি ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে ফর প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি। এখন নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি যদি দেখেন তাহলে দেখবেন সেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ র‍্যাংকিং এবং আমেরিকার সবচেয়ে টপ র‍্যাংকিং কিছু ইউনিভার্সিটি আছে যেগুলা প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু সেগুলো হচ্ছে নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি। যেরকম কলম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, এমআইটি, এগুলো কিন্তু সব প্রাইভেট ইউনিভার্সিটি, বাট এগুলো হচ্ছে নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি। কিন্তু বাংলাদেশী যে সমস্ত স্টুডেন্টরা আসেন তাদের বড় অংশ, আমি বলব ম্যাক্সিমামই, তারা যারা পাবলিকে পড়েন তো সেটা আছেই, কিন্তু যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন তাদের বড় অংশই হচ্ছে তারা ফর প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনারা একটু ভেবেচিন্তে আসবেন, কারণ যদি ফর প্রফিট এবং নন প্রফিট ইউনিভার্সিটির ডিফারেন্সটা দেখেন তাহলে আমার মনে হয় আরো ক্লিয়ার হবে যে একটা নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটির মেইন গোলটা কি। নন প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি তারাও কিন্তু প্রফিট মেক করে। ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পড়তে আসে সেখান থেকে তারা একটা হিউজ রেভিনিউ তারা জেনারেট করে, যারা নন প্রফিট তারাও করে। কিন্তু তাদের এই প্রফিটটা তারা কিন্তু ইউনিভার্সিটির ফার্দার ডেভেলপমেন্ট, রিসার্চ, এই সমস্ত কাজেই তারা ম্যাক্সিমামটা তারা স্পেন্ড করে। বাট ফর প্রফিট যে সমস্ত ইউনিভার্সিটি, তাদের কিন্তু একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে এবং সেখানে শেয়ার হোল্ডার আছে, এবং এই যে ইউনিভার্সিটি থেকে যে সমস্ত প্রফিট হয় তার এই সমস্ত প্রফিট কিন্তু তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়, এবং তাদের ইউনিভার্সিটির মেইন গোলটাই থাকে টু মেক মানি, টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। দেখেন নামের মধ্যেই কিন্তু এর ডেফিনেশনটা আছে, ফর প্রফিট ইউনিভার্সিটি। সো ফর প্রফিট ইউনিভার্সিটি যেটা আছে তাদের মেইন গোল হচ্ছে টু ম্যাক্সিমাইজ প্রফিট, টু মেক মানি, এবং তারা যে রিসার্চে সেগুলো স্পেন্ড করে না সেটা বলছি না, বাট নন প্রফিট ইউনিভার্সিটির মতো তারা কিন্তু সেইভাবে করে না। সো এই দিকটা আমার মনে হয় একটু খেয়াল রাখা উচিত। তবে সব ফর প্রফিট ইউনিভার্সিটি যে সেরকম সেটা না। কিছু কিছু ফর প্রফিট ইউনিভার্সিটি আছে যাদের পড়াশোনার স্ট্যান্ডার্ড, কোয়ালিটি এবং সেটা খুবই ভালো, এবং তারা ইউনিভার্সিটির ফার্দার ডেভেলপমেন্ট, রিসার্চ, সেখানে তারা প্রচুর, আমি বলবো যে অর্থ সেখানে তারা স্পেন্ড করে থাকে। সো আমেরিকায় যারা আসবেন তারা, আমার মনে হয় চেষ্টা করা উচিত যে পাবলিক ইউনিভার্সিটি, আর যদি প্রাইভেট ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে একটু দেখে শুনে সেই ইউনিভার্সিটিগুলো কেমন, তারা কিভাবে, সে একটু দেখে শুনে আসাই ভালো। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।